যে আমির উনি করে ছোট বাচ্চা দেখলে বাচ্চাদের ঠোঁটে এমন বাজেভাবে চুমু দেয় যেটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য না। এটা কিন্তু একটা রোগ। তো যেই দলের আমির একটা রোগাক্রান্ত, সেই দলকে আমরা কিভাবে গ্রহণ করব? সে ভোট নেওয়ার জন্য তোড়জোড় চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত রাজনৈতিক দল জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন। 5ই আগস্ট সংসদ ভবনে পালিয়েছিলেন শিরিন, শারমিন, পলক সহ 12 জন। মানে তারা আর কোনো পালানোর রাস্তা পাচ্ছিল না। শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের মিডিয়ার নোংরামি আমাদের একটা আলোচনার বিষয়। দর্শক, এবার জামাতের ভয়ঙ্কর দুর্নীতি প্রকাশ হয়েছেন। ইতিমধ্যে কিন্তু জামাতের আমিরের নামে ভয়াবহ এক অভিযোগ উঠেছেন। সে শিশু বাচ্চাদের সাথে কি করেছে, এই বিষয়গুলো এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন যে জামাতের আমিরকে যে শাস্তি দিতে যাচ্ছে সেনাপ্রধান। ইতিমধ্যে কিন্তু সারা নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছেন। দর্শক, কি এমন তথ্য প্রকাশ হয়েছে যা এই ভিডিওতে দেখলে আপনারাও রীতিমতো চমকে যাবেন। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে প্রমাণ সহ কিছু ভিডিও ফুটেজ দেখাবো যে জামাতের আমিরের সকল গোপন অপকর্ম এবং সকল গোপন তথ্য যে প্রকাশ হয়েছে বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। উনি করে ছোট বাচ্চা দেখলে বাচ্চাদের ঠোঁটে এমন বাজেভাবে চুমু দেয় যেটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য না। এটা কিন্তু একটা রোগ। তো যেই দলের আমির একটা রোগাক্রান্ত, সেই দলকে আমরা কিভাবে গ্রহণ করব? উনি বাচ্চাদেরকে দেখলে তার যৌন উগ্রকামিতা তৈরি হয়। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা আমরা দেখলাম কিন্তু একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে একটা ছোট বাচ্চা 7-8 বছর একটা ছোট বাচ্চা মেয়েকে তিনি এমনভাবে ধরেছেন, মেয়েটা কিন্তু তার হাত থেকে বের হয়ে যেন খুব উসকুস করছিল। এদেরকে এইভাবে চাপটে ধরে তাদের ঠোঁটে গালে এভাবে চুমু খাওয়া বা ওদের ঠোঁট দিয়ে এরকম টানাটানি করার তো কোনো আগ্রহ জন্ম নেয় না। এটা একটা রোগ ভাই। যেই দলের প্রধান এরকম রোগে আক্রান্ত, সেই দলের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করব? উনি তো একটা রোগের রুগী। ওনার কিন্তু পেডোফিলিয়া রোগ আছে, যেই রোগের অর্থ হচ্ছে বাল্যকামিতা বা শিশুকামিতা। অর্থাৎ ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে, 8-10 বছর বা 12-13 বছরের বাচ্চা দেখলে তার যৌন একটা ইচ্ছা শক্তি বৃদ্ধি পায়। কিছু প্রত্যাশা করার নাই তো? যারা আল্লাহকে বিক্রি করে দিচ্ছে এরকম কেজি ধরে, তাদেরকে দিয়ে আমরা কি করব? এই জামাত ইসলাম নামটাও তারা ইসলাম শব্দটাকে বিক্রি করার জন্য করেছে। ইসলামটাকে এরা পুঁজি করে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। আর কি বলবো, ছাত্র শিবিরের নেতাই তো গভীর রাত্রে এক প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়েছিল। সেখানে কেন গিয়েছিলেন ভাই? ওই স্ত্রীর, প্রবাসীর স্ত্রীর কাছে কি জান্নাতের টিকিট বিক্রি করতে গিয়েছিলেন রাতের বেলা? ছোট ছোট বাচ্চারা যাদের হাতে কলমের দাগ এখনো শুকালোই না, হ্যাঁ, যাদের হাতে কলমের দাগ শুকালোই না, এই তারা কি করলো? তারা এসে রাজনীতিতে ঢুকে পড়লো। রাজনীতি থেকে তারা এখন বিভিন্ন চেয়ার দখল করে বসলো। চেয়ার দখল করে এখন তারা ইচ্ছা মতো নিয়োগ বাণিজ্য করছে, সুপারিশ বাণিজ্য করছে। এটা তো আপনার আমার কথা না। বিভিন্ন পত্রপত্রিকা তারা যে ইনভেস্টিগেশন, যে রিপোর্ট, এই অনুসন্ধানীমূলক রিপোর্টের ভিত্তিতে তা চলে এসেছে তারা কি পরিমাণ সুপারিশ বাণিজ্য করছে, চাঁদাবাজি করছে। এই যে তাদের এই বাণিজ্য কত কিছু থেমে থাকবে না। অতএব তারা তো কোনোভাবেই চাঁদাবাজিকে বন্ধ করতে পারলো না। তারা কি করছে? তারা সব কিছুই তাদের নিজেদের মতো করে করছে। গত 16 বছরে যা না হয়েছে, এই গত 8 মাসে তার থেকে ডাবল করেছে তারা। দেখুন, জামাত ইসলাম আর ইসলাম এক জিনিস নয়। যেমন ইসলামী মাংস বিতান, ইসলামী বস্ত্র বিতান, এগুলা যেমন গ্রহণযোগ্য না। ইসলামী বস্ত্র বিতান কেন হবে? আপনি আপনার স্ত্রীর নামে বা ছেলের নামে বা মেয়ের নামে বা নিজের নামে একটা প্রতিষ্ঠান করতে পারেন, কিন্তু সেটা না করে আপনি ইসলামী নামটা কেন জুড়ে দিয়েছেন? তার মানে আপনি ইসলামকে বিক্রি করেন। ইসলামী মাংস বিতান কেন হইতে হবে? ইসলামকে কি খাওয়া যায়? ওই মাংসের নাম ইসলাম হলে কি ওইটা বেশি হালাল আর বাকি সব হারাম? ঠিক তেমন করে এই জামাত ইসলাম নামটাও তারা ইসলাম শব্দটাকে বিক্রি করার জন্য করেছে। ইসলামটাকে এরা পুঁজি করে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। আর কি বলবো, ছাত্র শিবিরের নেতাই তো গভীর রাত্রে এক প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়েছিল। সেখানে কেন গিয়েছিলেন ভাই? ওই স্ত্রীর, প্রবাসীর স্ত্রীর কাছে কি জান্নাতের টিকিট বিক্রি করতে গিয়েছিলেন রাতের বেলা? এরকম প্রচুর ঘটনা আছে, অসংখ্য ঘটনা। তারা আসলে মূলত ইসলামী লেবাসের ভিতরে থেকে তারা আমাদের ধর্মটাকে পুঁজি করে তারা এগিয়ে যেতে চাচ্ছে, যাতে মানুষ মনে করে যে না,
একটা ইসলামী দলের সাথে থাকলে নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, এদের সাথে থাকলে আমি জান্নাতে চলে যাব। মানুষকে তারা ভ্রান্ত করছে, মানুষকে তারা প্রতিনিয়ত ভ্রান্ত করছে। আবার আরেকটা বিষয় কি দেখেন, জামাতের যে আমির উনি তো একটা রোগের রুগী, ওনার কিন্তু পেডোফিলিয়া রোগ আছে, যেই রোগের অর্থ হচ্ছে বাল্যকামিতা বা শিশুকামিতা, অর্থাৎ ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে 8-10 বছর বা 12-13 বছরের বাচ্চা দেখলে তার যৌন একটা ইচ্ছা শক্তি বৃদ্ধি পায়। এই জন্যই আমির সাহেব কি করে, ছোট বাচ্চা দেখলে বাচ্চাদের ঠোঁটে এমন বাজেভাবে চুমু দেয় যেটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য না। এটা কিন্তু একটা রোগ। তো যেই দলের আমির একটা রোগাক্রান্ত, সেই দলকে আমরা কিভাবে গ্রহণ করব? সমকামিতা একটা আলাদা জিনিস। যেমন ছেলেকে দেখলে যেটা হয় বলাৎকার, ছেলেকে দেখলে যৌন উত্তেজনা ভুক্ত হয়, মেয়েকে দেখলে যৌন উত্তেজনা ভুক্ত হয়, উনি বাচ্চাদেরকে দেখলে তার যৌন উগ্রকামিতা তৈরি হয়। হ্যাঁ, ছোট ছোট বাচ্চা আমরা দেখলাম, কিন্তু একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে একটা ছোট বাচ্চা, 7-8 বছরের একটা ছোট বাচ্চা মেয়েকে তিনি এমনভাবে ধরেছেন, মেয়েটা কিন্তু তার হাত থেকে বের হয়ে যেন খুব উসকুস করছিল। ছোট বাচ্চাদেরকে দেখলে আমরাও ভালোবাসা জন্ম নেয়, আমরাও আদর করি, আমরা বাচ্চাদেরকে দেখলে আদর করি, বাবা কেমন আছো। আমিও তো একটা স্কুলের শিক্ষক, ছোট ছোট বাচ্চারা দেখলে আমার কাছে জড়িয়েছে ম্যাডাম বা মায়ের মতো করে আমাকে তারা জড়িয়ে ধরে, আমিও সন্তানের মতো করে ওদেরকে জড়িয়ে ধরি। কিন্তু এদেরকে এইভাবে চাপটে ধরে তাদের ঠোঁটে গালে এভাবে চুমু খাওয়া বা ওদের ঠোঁট দিয়ে এরকম টানাটানি করার তো কোনো আগ্রহ জন্ম নেয় না। এটা একটা রোগ ভাই। যেই দলের প্রধান এরকম রোগে আক্রান্ত, সেই দলের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করব? কিছু প্রত্যাশা করার নাই তো। যারা আল্লাহকে বিক্রি করে দিচ্ছে এরকম কেজি দরে, তাদেরকে দিয়ে আমরা